থাইরয়েডে আক্রান্ত 10 জনের মধ্যে 6 জন রোগী জানেনই না যে তারা থাইরয়েডে আক্রান্ত। এই ভয়ঙ্কর আমাদের থাইরয়েডের পরিস্থিতি। আজ ভারতে প্রায় 4.5 কোটি মানুষ থাইরয়েডে আক্রান্ত। এই ভয়ঙ্কর আমাদের থাইরয়েডের পরিস্থিতি। আজ ভারতে প্রায় 4.5 কোটি মানুষ থাইরয়েডে আক্রান্ত। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার এই জায়গায় প্রজাপতির মতো একটি গ্রন্থি, যেটি আমাদের মুড থেকে শুরু করে শরীরের যে রকমের সচ্ছলতা প্রয়োজন, মোটা হয়ে যাওয়া থেকে শুরু করে চুল পড়া, সমস্ত রকম যে সমস্যা তার পেছনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ থাইরয়েড একটি মহামারীর সমস্যা নিয়েছে। আজ আমরা জানবো থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে। সাধারণত মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডে আক্রান্ত হওয়ার চান্স প্রায় 5 গুণ বেশি পুরুষদের ক্ষেত্রে। এই জন্য মহিলাদের থাইরয়েডে কিন্তু বেশি হয়ে থাকে। এবং আমাদের এই যে এখানে প্রজাপতির মতো গ্রন্থি থাইরয়েড গ্ল্যান্ড, সেটি অ্যাকচুয়ালি কিছু হরমোন নিঃসরণ করে থাইরক্সিন নামে, এবং সেটি কিন্তু বডির মেটাবলিজম অর্থাৎ শক্তি শরীরে কিভাবে ইউজ হবে সেটিকে নির্ধারণ করে। আমাদের শরীর আয়োডিন গ্রহণ করে এবং সেই আয়োডিন থেকে ট্রাই আয়োডোথাইরোনিন বা T3 এবং T4 বা থাইরক্সিন তৈরি করে, যেটি আমাদের শরীর কাজে লাগায় পরে হরমোন হিসেবে শরীরকে বিপাক ক্রিয়া চালন রাখবে। থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু নিজে থেকে থাইরক্সিন হরমোনকে রিলিজ করতে পারে না। এই জন্য আমাদের মস্তিষ্কের ভেতরে একটি পিটুইটারি গ্রন্থি নামে সুপারভাইজার বসে রয়েছে। সে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠানোর মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডকে জানায় যে তুমি থাইরক্সিন উৎপাদন করো। এই জন্য আপনার রক্তে যখন T3 T4 এর পরিমাণ বেড়ে যায়, তখন আপনার TSH এর পরিমাণ কমে, অর্থাৎ থাইরক্সিন বেড়ে গেলে তখন আমাদের পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থিকে জানায়, TSH কমিয়ে দেয় সে এবং জানায় যে তুমি থাইরয়েড উৎপাদন কম করো। এবং যখন দেখা যায় যে থাইরয়েড উৎপাদন বেড়ে যাচ্ছে, থাইরক্সিন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড আস্তে আস্তে কমাতে থাকে। আবার কখনো দেখা যায় থাইরক্সিনের পরিমাণ কমে যাচ্ছে, তখন TSH এর পরিমাণ বেড়ে যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডকে জানানো হয় তুমি এবার থাইরয়েড উৎপাদন করানো একটু কমিয়ে দাও। তাই যখনই আপনি দেখবেন যে আপনার রক্তের TSH এর পরিমাণ বেশি, অর্থাৎ আপনার থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করছে, এবং আপনার থাইরয়েড গ্রন্থি যখন বেশি কাজ করছে, তখন কিন্তু আপনার TSH এর প্রমাণ কমে যাবে। এই বেসিক সায়েন্সটি আপনার জানা দরকার থাইরয়েডের আগামী সমস্যাগুলি আমাদের বোঝার জন্য। এই মাস্টার মাইন্ড গ্রন্থি পিটুইটারি গ্ল্যান্ড যখন নিজের কাজ ভুলবশত ভুলভাল করতে শুরু করে, তখনই কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, যেমন আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড অথবা হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ বডির মেটাবলিজম ধীর হয়ে যায় থাইরয়েড গ্ল্যান্ড কম থাইরক্সিন হরমোন রিলিজ করলে। একই জিনিস যখন আপনার থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন হরমোন পরিমাণের তুলনায় বেশি রিলিজ করে, তখনই হাইপার থাইরয়েডিজম হয়, অর্থাৎ আপনার বডির মেটাবলিজম খুব ফাস্ট হয়ে যায়, আপনার বডির প্রত্যেকটা অঙ্গ জোরে কাজ করা শুরু করে, দ্রুত কাজ করা শুরু করে। এবার আমরা এই দুটি পার্থক্য বুঝে নেব। প্রথমে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে, অর্থাৎ আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড নিয়ে। সেক্ষেত্রে কি হয়, আপনার বডির মেটাবলিজম অনেক বেশি ধীর হয়ে যায়, আপনার খিদে কমে যায়, শরীরে খুব বেশি শীত লাগতে শুরু করে, পায়খানা আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্যের দিকে যেতে থাকে। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব খুব বেশি পরিমাণে হওয়া শুরু হয়, অযৌক্তিকভাবে আপনি মোটা হতে থাকেন, শরীর খুব বেশি ক্লান্তি ভাব, পিপাসা খুব বেশি পাওয়া, এগুলি আস্তে আস্তে লক্ষণগুলি দেখা যায় হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। সেখানে আমরা যদি হাইপার থাইরয়েডিজমের কথা বলি, অর্থাৎ ওভার অ্যাক্টিভ থাইরয়েডের কথা বলি, সেখানে আপনার বডির পার্টসগুলি খুব বেশি ফাস্ট বা দ্রুত কাজ করতে শুরু করে। সেখানে আপনার সব সময়ের জন্য একটি অবসাদ ভাবনা থেকে সবসময় একটি চঞ্চল্য ভাব, অ্যাংজাইটি, সবসময় টেনশনের মধ্যে থাকা, খুব বেশি ঘামা, খুব বেশি গরম লাগা, খাওয়ার সত্ত্বেও মোটা না হওয়া, খুব বেশি দৌড়দৌড়ি করার মধ্যে থাকা, অযৌক্তিকভাবে চিন্তা করা, এবং আপনার ডায়রিয়ার সমস্যা দেখা হওয়া, এবং মেয়েদের ক্ষেত্রে খুব লেটে পিরিয়ডস হওয়া, এগুলি কিন্তু হাইপার থাইরয়েডিজমের একটি লক্ষণ। আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলিকে আমরা সাধারণভাবে ভাবলেও সেগুলিও কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারের একটি কারণ। যেমন ত্বক হলদে হয়ে যাওয়া, মুখটি ফোলা ভাব লাগা বা হাত পায়ের মধ্যে একটি ফোলা ভাব, অস্বস্তিকর পরিবেশ দেখা দেওয়া, আপনার নখ মোটা হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে যাওয়া, সহজে ভেঙে যাওয়া, এটিও একটি কারণ। মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্বও কিন্তু একটি কারণ থাইরয়েডের ক্ষেত্রে। থাইরয়েড ডিসঅর্ডারের জন্য কিন্তু অনেক সময় বন্ধ্যাত্ব দেখা যায়। আগেকার দিনে আয়োডিনের অভাব ছিল থাইরয়েড ডিসঅর্ডারের একটি অন্যতম কারণ। আয়োডিন অভাবের জন্য গয়টার বা গলগণ্ড ধরনের যে সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমগুলি দেখা যায়। কিন্তু তারপর ভারত সরকারের আয়োডিন ডেফিসিয়েন্সির যা কিছু কর্মসূচি রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমরা লাভবান হয়েছি এবং আমাদের ভারতে আয়োডিন ডেফিসিয়েন্সি সম্পূর্ণ এখন সুস্থ, আয়োডিনের প্রবলেম দেখা যায় না। কিন্তু এখন থাইরয়েড ডিসঅর্ডার একটি অটো ইমিউন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আপনার শরীরের ইমিউন সিস্টেম কিন্তু ভুলবশত আপনারই থাইরয়েড গ্ল্যান্ডকে আক্রমণ করছে। এই ক্ষেত্রে কি হয়, দুটি বিষয় আমরা দেখতে পারি। প্রথম বিষয় হাসিমোটোজ থাইরয়েডাইটিস।
এই ক্ষেত্রে কি হয়, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে আক্রান্ত করতে করতে থাইরয়েড গ্ল্যান্ড আস্তে আস্তে হরমোন নিঃসরণ করতে পারে না, অর্থাৎ থাইরক্সিন উৎপাদন করতে পারে না এবং আস্তে আস্তে আন্ডার অ্যাক্টিভ হয়ে পড়ে, যে জন্য হাইপোথাইরয়েডিজম দেখা যায়। এবং দ্বিতীয় ক্ষেত্রে গ্রেভস ডিজিজ যেটিকে বলা হয়, গ্রেভস ডিজিজের ক্ষেত্রে কি হয়, আপনার শরীর বারবার, আপনার ইমিউন সিস্টেম বারবার আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করে আরো বেশি থাইরক্সিন নিঃসরণ করার জন্য, যেখানে কিন্তু হাইপার থাইরয়েডিজম প্রবলেম দেখা যায়, অর্থাৎ ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড দেখা যায়। থাইরয়েডের সমস্যা কিন্তু আপনার হার্ট, আপনার কিডনি এবং আপনার হার্টকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। হার্টের ক্ষেত্রে কি হয়, থাইরয়েডের ডিসঅর্ডার দেখা গেলে হার্টে আস্তে আস্তে প্লাগ জমতে থাকে, বা যেটিকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি, সেই জিনিসটি হতে থাকে এবং আস্তে আস্তে হার্ট অ্যাটাকের দিকে যেতে থাকে। যখনই হার্টের মধ্যে কোনো করোনারি আর্টারি প্রবলেম দেখা যায়, তখন রক্ত জমাট বাঁধে এবং রক্ত ঠিকঠাক সাপ্লাই হয় না, তখন বুকে চাপ ধরা, বুকে ব্যথা এবং মায়োকার্ডিয়াল ইনফাকশনের মতো ডেঞ্জারাস জিনিসপত্র দেখা যেতে পারে। কিডনির ক্ষেত্রে কি হয়, যখন থাইরয়েডে কেউ আক্রান্ত হয়, থাইরয়েডে কোনো প্রবলেম হয়, তখন ঠিকঠাক রক্ত সঞ্চালন কিডনিতে পৌঁছয় না, কম রক্ত পৌঁছয় এবং ছাকনিগুলি ঠিকঠাক কিডনির কাজ করতে পারে না। যখন এরকম হয়, কিডনির উপর লোড পড়ে, কিডনি ঠিকঠাক কাজ করতে পারে না এবং কিডনি আস্তে আস্তে ফেলিয়ারের দিকে যেতে থাকে। এবং হাড়ের ক্ষেত্রেও থাইরয়েড ডিসঅর্ডারের জন্য হাড় দুর্বল হয়ে যেতে থাকে, অস্টিওপোরোসিসের মতো প্রবলেম দেখা যায় এবং হাড় সহজেই খুবই ভঙ্গুর হয়ে যেতে থাকে। এই ধরনের সমস্যা থাইরয়েডের কমপ্লিকেশন। থাইরয়েড রোগ থেকে বেঁচে থাকুন। শুধু যে ওষুধ খাওয়াই থাইরয়েডের একমাত্র সুস্থতার লক্ষণ এমন নয়, এর জন্য অনেক লাইফস্টাইল অ্যাডভাইসও আপনাদের ডক্টর দিয়ে থাকবেন, সেগুলো আপনারা ফলো করুন। এবং যাদের থাইরয়েড নেই, থাইরয়েডে কোনো প্রবলেম নেই, তারাও এই টপিকটি জেনে রাখুন, যাতে ফিউচারে আপনার কোনো প্রবলেম না দেখা দেয়। থাইরয়েড ডিসঅর্ডার আক্রান্ত অথচ ওষুধ খাচ্ছেন না, এই ক্ষেত্রে কি হতে পারে আমরা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত, যদি কেউ হাইপার থাইরয়েডিজমের দীর্ঘদিন ভোগেন অথচ এর চিকিৎসা না করান, একটা সময়ে গিয়ে তার থাইরয়েড স্টর্ম আসতে পারে। হঠাৎ করে থাইরয়েডের যে গ্রন্থির যে নিঃসরণ খুব বেড়ে যেতে পারে, সেই জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে, হৃদস্পন্দন খুব বেড়ে যেতে পারে এবং সে শেষ অবধি মারা যেতে পারে। এর কিন্তু চান্সেস 8 থেকে 25% অবধি দেখা যেতে পারে। এবং যদি কেউ দীর্ঘদিন হাইপোথাইরয়েডিজম বা আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডকে চিকিৎসা না করায়, এক সময় গিয়ে দেখা যায় তার অবস্থা এত খারাপ হয়, শরীর এতটাই মেটাবলিজম ধীর হয়ে যায় যে তার শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে ধীরে হয়ে যেতে থাকে, হৃৎপিণ্ড আস্তে আস্তে ধীরে যেতে থাকে এবং সে কোমায় চলে যায়, যেটিকে আমরা মিক্সিডিমা কোমা হিসেবে। থাইরয়েড ডিসঅর্ডার থেকে বেঁচে থাকার জন্য আপনারা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ তো খাবেনই, তার সঙ্গে কিছু ডায়েট এবং লাইফস্টাইল পরামর্শ আপনাদেরকে আমি এখন দেব। প্রধানত সেলেনিয়াম এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যেটি আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে উজ্জীবিত করার জন্য অনেক হেল্প করে। সেলেনিয়াম পাওয়ার একটি প্রধান সোর্স হলো মাছ এবং ডিম। এছাড়াও কিছু খাবার রয়েছে যেগুলি আমরা গয়েট্রোজেনিক ফুড বলি, যেমন ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি। এগুলো কিন্তু প্রায় সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত, কেননা এটি থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকঠাকভাবে কাজ করতে বাধা প্রদান করে। এবং সয়াকেও কিন্তু এড়িয়ে চলা উচিত, কেননা সয়া কিন্তু থাইরয়েড ঠিক করার যে ওষুধ, সেগুলিকে শোষণে বাধা সৃষ্টি করে। এবার আমরা আসি কিছু লাইফস্টাইলের ক্ষেত্রে। ঠিকঠাক পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। থাইরয়েডের ক্ষেত্রে মানসিক চাপ কোনো রকমভাবে নেওয়া যাবে না এবং ঠিকঠাক মেডিটেশন, মনকে সচ্ছল রাখার জন্য যা কিছু করা দরকার তা কিন্তু আপনার করা একদমই প্রয়োজন। এবং সুস্থ থাকার জন্য থাইরয়েড গ্ল্যান্ডকে উজ্জীবিত রাখতে নিজের মন এবং শরীরকে উজ্জীবিত রাখা খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা যা কিছু আলোচনা করলাম, এই বিষয়ে যদি আপনারা বুঝে থাকেন, তাহলে যদি আপনার কোনো রকম সমস্যা হয় আপনি টেস্ট করান। এই জন্য দরকার থাইরয়েড স্টিমুলেটিং টেস্টের সঙ্গে সঙ্গে TSH, T3, T4 সহ থাইরয়েড ফাংশন টেস্ট করান। কোনো সঠিক ডাক্তারের পরামর্শ নিন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে শেয়ার করে দিন তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে।